দর্শক, আমরা এই মুহূর্তে খুলনা শিববাড়ি পুজো মণ্ডপের সামনে। দর্শক দেখুন, আজকের এই দিনটিতে ভারতীয় চ্যানেলগুলো যে গুজব ছড়াচ্ছে যে সংখ্যালঘুদের উপর বাংলাদেশের নির্যাতন, এই সংখ্যালঘুদের উপর নির্যাতনকে কেন্দ্র করে তারা যে নিউজ করছে, আমরা তার প্রতিবাদ জানাই। এবং দেখুন দর্শক, বাংলাদেশ ইসলামিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে এখানে রীতিমতন ভলেন্টিয়ারিং করছে ইসলামিক দলগুলির মধ্যে থেকে। উল্লেখ্য, চরমনায় পীর সাহেবের যে দলটি আছেন সেই দলের সদস্যগুলি এখানে অবস্থান নিয়েছেন। এটা হচ্ছে সারা দেশব্যাপী তারা সব পুজো মণ্ডপ রক্ষার্থে তারা নিয়োজিত হয়েছেন। এবং দর্শক, সংখ্যালঘুদের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানাই। এবং আমাদের উপস্থিত মুসলিম সম্প্রদায়ের যে ভাইয়েরা এখানে খুলনা শিববাড়ি পুজো মণ্ডপকে পাহারা দিচ্ছে, আমরা জানাই অত্যন্ত আমাদের গভীর থেকে জানাই তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা। এবং দর্শক, আমরা একটু কথা বলবো এনাদের মধ্যে যে কোনো একজন প্রতিনিধির সাথে। আচ্ছা, আপনারা একটু বলবেন আপনারা কোথা থেকে আসছেন? আমরা এই এলাকারই মানুষ, এই এলাকারই বাসিন্দা। আমরা এখানে আসছি, আমাদের প্রতিবেশী এরা যারা আছেন সংখ্যালঘু তাদেরকে বলা হয়, কিন্তু আমরা তাদেরকে সংখ্যালঘু বলি না, কারণ তারা আমাদেরই পরিবারের মতো। তারা আমরা একই সাথে সকালে উঠি, একই সাথে বাজার করি, একই সাথে খাই, একই সাথে থাকি। আমরা এখন দেশের যে এই নৈরাজ্য চলতেছে, আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদেরকে যেন কেউ হামলা না করতে পারে, তাদের যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে, এই বিশেষ করে সারা বাংলাদেশে আমরা আমাদের আমির চরমনায় হযরত পীর সাহেব হুজুরের নেতৃত্বে সারা বাংলাদেশে আমাদের এই ডিউটি কার্যক্রম এবং সকল থানা, রাস্তা এবং সকল মোড়ে আমাদের এই স্বেচ্ছাসেবক বাহিনী হুজুরের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে সকাল থেকে আমাদের ট্রাফিকের কাজ চলবে সারা দেশব্যাপী। আমাদের ট্রাফিক দিতে হবে, পুলিশ নাই, পুলিশের কাজটা ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক বাহিনী এই কাজটা আমাদের করবে, আমাদের শায়েকের ঘোষণা। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনী 9 দফা দাবি উল্লেখ করে তারা চাকরির থেকে আপাতত ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের নাগরিক যারা সুনাগরিক, তারাই বাংলাদেশের দায়িত্ব পালন করছে নিজস্ব সম্পদ রক্ষার্থে এবং অন্যের সম্পদ রক্ষার্থে। এবং আমাদের এখানে যে গুজব ছড়াচ্ছে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, আমরা কি এমন কিছু দেখেছি বলে মনে হয়? আপনার কাছে কি মনে হয়? তো আমরা হচ্ছে শিববাড়ি পুজো মণ্ডপের সামনে আমরা অবস্থান নিয়েছি। এই মুহূর্তে দর্শক দেখুন, নগরী ফাঁকা, কিছু কিছু গাড়ি আছে জরুরি কাজে চলছে। আর আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে থেকে চরমনায় পীর সাহেবের দল, যারা অত্যন্ত বড় একটি ভূমিকা রেখেছে এই আন্দোলনে, এবং একই সাথে তারা এখন ভূমিকা রাখছে এই রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের সংখ্যালঘুদের নির্যাতনের হাত থেকে তারা। দর্শক গির্জাতেও তারা লোক নিয়োগ করেছে। আমরা তাদের সুস্বাস্থ্য, সুন্দর জীবন কামনা করে আমাদের অনুষ্ঠান আজকে এখানে পর্যন্ত দেখছি। আগামীতে আমরা আবার দেখাচ্ছি, আগামীকালকে আমাদের এই মন্দিরের উপরে যে অনুষ্ঠানটা আমরা করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে।